আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমি আমার ভাইয়ের দ্বারা প্রতিদিন রেপ হতাম। আমার যখন 3 বছর বয়স তখন মায়ের সাথে বাবা ডিভোর্স হয়ে যায়। আমি আজও জানি না আমার বাবাকে। তারপর 3 বছরের মতো নানার বাড়ি ছিলাম। নানার বাড়িতে মোটামুটি সুখী ছিলাম। মায়ের আবার বিয়ে হয় এক লোকের সাথে। তার আবার 2টা ছেলে। বড় ছেলের বয়স তখন ছিল 17 এবং ছোটটার 12। তারা মায়ের সাথে আমাকে মেনে নেয়নি। মায়ের বিয়ের পর 1 বছরের মতো নানার বাড়িতেই ছিলাম। 1 বছর পর আমার নানি মারা যায়। তখন আমি একা হয়ে যাই। আমার এক মামা সে চাকরির সূত্রে থাকতো তার পরিবার নিয়ে চিটাঙ্গে, আর কেউ থাকতো না। বলে রাখি আমার নানার বাড়ি আখড়াছড়িতে। তখন মা আমাকে নিয়ে যায় তার সাথে। আমার নতুন বাবারা কিছু না বললেও কিন্তু তার ছেলেরা আমায় কোনো রকমই মেনে নেয়নি। তারা ছোটবেলা থেকে আমাকে মারতো, আমাকে কিছু খেতে দিত না। তারা সবসময় আমাকে বকাঝকা করতো। এইভাবে আমার বেড়ে ওঠা। আমাকে মা স্কুলে ভর্তি করিয়ে দিল। সৎ বাবা আমাকে দেখতে না পারলেও কখনো বকাঝকা করেনি। আমার মা খুব বকতো। ওনাদের অবহেলায় আমার বেড়ে ওঠা। যখন আমি 7ম শ্রেণীতে পড়ি ছোট ভাই আমার গায়ে হাত দিত সব সময়। ব্যাপারটা আমার ভালো লাগতো না, আর ভয়ে কাউকে বলতামও না। একদিন আমার গায়ে হাত দেয় আর আমি খুব ব্যথা পাই। ছোট ভাই সবসময় বলতো তার পা টিপে দিতে, গা টিপে দিতে। আমি ব্যাপারটা আমার মাকে বলি। মা উল্টো আমায় বকা দেয়। তারপর থেকে আমি ভয়ে আর কাউকেই কিছু বলিনি। 8ম শ্রেণীতে ওঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না, সবাই দাওয়াত খেতে গেছে। তো ছোট ভাই কোথা থেকে এসে আমার উপর শোরের মতো ঝাঁপিয়ে পড়লো। আমার চিৎকার দিয়ে ও চিৎকার দিতে পারলাম না। আমি ব্যথায় মরে যেতে লাগলাম। তো সে তার চাহিদা মিটিয়ে যখন উঠলো সে আমাকে বলল কাউকে যেন বলবি না, খবরদার। আমি ভয় পেয়ে কাউকে বললাম না, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না, উল্টো আমাকেই মারবে। এরপর থেকে ছোট ভাই প্রায় সবসময় আমার উপর ঝাঁপিয়ে পড়তো, আর মাঝে মাঝে ছোট ভাই আমাকে টাকা দিত। এভাবে বেড়ে ওঠা। যখন আমি ক্লাস 10-এ উঠলাম তখন বুঝতে পারলাম আমি কনসিভ করি। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।